সরু রাস্তা, 8 ফিট রাস্তা, এই ট্রলিগুলো যে অবৈধভাবে চলে, আমরা মোটরসাইকেল নিয়ে যাই বা হাইটে যাই, আমাদের কোনো সাইড দেয় না। আমাদের ভয়তে রাস্তার পাশে নেমে যেতে হয় এবং 1 সপ্তাহের ভিতরে 3টে প্রাণ ঝরে গেছে। আমাদের এই ট্রলি আমরা বন্ধ করতে চাই এবং এই ট্রলিতে কোনো হর্ন নাই, কোনো ব্রেক নাই, কোনো অদক্ষ ড্রাইভার দিয়ে এই ট্রলি চালানো হয়। প্রায় মানববন্ধন করছি এই ট্রলির বিরুদ্ধে। এই ট্রলি চালায়, ট্রলির অদক্ষ ড্রাইভার এবং ইঞ্জিন ব্যবস্থা ভালো নাই, ব্রেকের ব্যবস্থা নাই। অহরহ প্রত্যেক দিনই পেপার পত্রিকায় 2-1জন মার্ডারের সংবাদ আছে, ডলছে। 1 সপ্তাহ আগে কালিয়া 2জন, 3 দিন আগে পানিফেড়া 1জন, এভাবে চালায়। আচ্ছা, আমরা স্কুলে যাই সকালে প্রায় 9টার দিক, আমাদের সাইকেল নিয়ে যাই, সাইডে আশেপাশে অনেক টলি চালায়। আমাদের হালকা একটু বড়, তারা মানে একা বেকা করে গাড়ি চালায়, আমাদের ভয় দেয়। আমরা অন্তত কিছু বলতে গেলে আমাদের উল্টে দাবড়ে দেয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। রাস্তাঘাটে টলি যেভাবে চলে, লাটা আছে, লাম্বা আছে, এগুলো যেভাবে চালায় তাতে আমাদের সাধারণ জনগণের চলতে খুবই কষ্ট হয়। আমরা চলতে পারি না রাস্তায়। ওদের ম্যাক্সিমাম গাড়িতে ব্রেক থাকে না, লাইট থাকে না, হর্ন থাকে না। ওরা ঠিকমতো মানে মোড়ে এসে গাড়ি স্লো করে না। বেশিরভাগই আপনার ইট এবং বালু মালামাল পরিবহনে ব্যবহার করা হয় এবং ইট বালুর ব্যবসা যারা করে এরা বেশিরভাগই অত্র এলাকার পাওয়ারফুল ব্যক্তি এবং গণ্যমান্য ব্যক্তি, যার কারণে সাধারণ জনগণ থেকে শুরু করে আমরা এদের বিরুদ্ধে কিছু বলতে পারি না। তাদের এই যে মানববন্ধন করেছি, এটা আসলেও আমাদের জন্য অনেক দুঃখজনক, কেননা এই গাড়িগুলোর ধারায় অনেক মানুষেরই প্রাণ গেছে, যা আমরা সবেমাত্র কয়েকদিন আগেও অনেকগুলো দেখেছি। এই ভিড়ের মধ্যে এই উল্টাপাল্টা গাড়ি চালায় প্রতিদিন একটা জীবন ঝরে যাচ্ছে, এটা আসলে অসহনীয় এবং এটা অসুন্দর। আর আমাদের অনেক ভোগান্তির শিকার হচ্ছে। হয়তো আমি আজকে, আমার এক ভাই চলে গেছে, যার পরিবার থেকে গেছে সে বুঝতেছে তার কি হারাইছে।